যখন আমাদের চোখের সামনে দেখি কোনো ব্যক্তি ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দাড়ির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ইসলামী আকীদা বিশ্বাসের উপর কুঠারাঘাত করে, হিজাব এবং নিকাবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তখন তাদের প্রতি আমাদের এমন ঘৃণা সৃষ্টি হয়, এই ঘৃণাটাও আল্লাহর জন্যই হয়। কথা ঠিক কিনা বলেন? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মুসলমানের মুহাব্বত হয় আল্লাহর জন্য, ঘৃণাও সৃষ্টি হয় আল্লাহরই জন্য। গোটা বাংলাদেশে নাস্তিক বেঈমানদের প্রতি আমাদের যে কলিজা ভরা ঘৃণা, এটা আল্লাহর কসম, আমাদের ব্যক্তিগত জায়গা জমি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই। এই ঘৃণা তাদের উপর সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। কথা ঠিক কিনা বলেন? কোথাকার কোন আসাদ নূর, কোথাকার কোন মহিউদ্দিন, তাকে আমরা চিনি না জানি না, কিন্তু তাদের প্রতি এত গুসা কেন, এত ঘৃণা কেন? কারণ আমরা যখন শুনেছি এই মহিউদ্দিন বলেছে যে আমি যখন মদ্যপান করি আল্লাহ কি নাকি তেল দিয়ে ঘুমায় নাকি, এগুলো যখন লেখে আমাদের দিলে বড় আঘাত লাগে। রাজীব, এর যে কুলাঙ্গারকে হত্যা করা হয়েছিল বাংলাদেশে স্বৈরাচারীর আমলে, যাকে জাতীয় সংসদে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আখ্যা দেওয়া হয়েছিল, ওই কুলাঙ্গার হচ্ছে সেই কুলাঙ্গার যেই ব্যক্তি আমার নবীকে ধর্ষক বলে গালি দিয়েছিল। এই কুলাঙ্গার হচ্ছে সেই কুলাঙ্গার যে কুলাঙ্গার বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে ধর্ষণ করেছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারকে যারা শহীদ বলেছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ যারা বলেছে, কসম আল্লাহর ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি এদেরকে রাস্তার কুকুরের চাইতেও নিকৃষ্ট মনে করি। নাস্তিকদের প্রতি আমাদের ঘৃণা আল্লাহর জন্য, কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বত হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মসজিদে নববীর সামনে তাকে 3 দিন বেঁধে রাখা হয়েছিল। কয়দিন? চিল্লায় বলেন। তাকে বেঁধে রাখা হয়েছিল। সে এই সুমামা ইবনে উসাল ইয়ামামা গোত্র প্রধান ছিলেন। ওটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকা থেকে মক্কাতুল মুকাররমার খাবার এগুলাকে ইম্পোর্ট করা হতো। অর্থাৎ মক্কায় যত প্রকার গম, আটা, খাবার দাবার যা ঢুকে সব এই সুমামা ইবনে উসাল নামক এক বড় ব্যবসায়ী ছিল, তার হাত হয়েই যেত। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড ঘৃণা রাখত, এমনকি সে স্বপ্ন দেখত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরামের একদল কাফেলাকে সে হত্যাও করেছিল, এমনকি সুযোগ সন্ধান করতেছিল কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই ব্যক্তিটি সাহাবায়ে কেরামের হাতে গ্রেফতার হয়। অনেক লম্বা ইতিহাস, আমি লম্বা ইতিহাস বলবো না, শুধু সবকটা বলবো। তাকে ধরে এনে মসজিদে নববীর পিলারের সাথে সাহাবায়ে কেরাম বাঁধলেন। প্রথম দিন রাসূল তাকে সাক্ষাৎ করলেন, জিজ্ঞেস করলেন, সুমামা, তোমার আমার ব্যাপারে কোনো বক্তব্য আছে? সুমামা বললেন, ও মুহাম্মদ, আজকে এই মুহূর্তে তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে তুমি ক্ষমা করলে। তুমি যদি আমার কাছে মুক্তিপণ চাও তাহলে যত টাকা চাও দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, এই সামর্থ্য আমার আছে। 2 নাম্বার। 3 নাম্বার, তুমি যদি আমাকে হত্যা করো, একজন হত্যাযোগ্য পাপিষ্ঠ ব্যক্তিকেই তুমি হত্যা করলে, কারণ আমি হত্যাযোগ্য অপরাধ করেছি, তোমার সাথীদেরকে আমি হত্যা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের আহ্বান করলেন, দাওয়াত দিলেন, সে কালিমা গ্রহণ করলো না। দ্বিতীয় দিন সুমামা ইবনে উসালকে জিজ্ঞেস করলেন, আজকে তোমার কোনো মন্তব্য আছে কিনা? সুমামা ইবনে উসাল আগের কথাই বললেন, যে আগে যা বলেছি আজকে আমার মতামত তাই। তৃতীয় দিন হাত পা বাঁধা। সাহাবায়ে কেরামের তার প্রতি প্রচন্ড ঘৃণা, কারণ সাহাবায়ে কেরাম একদলকে হত্যা করেছে, খুনি। আরেক দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন। এই জন্য তারা শুধু সুযোগ সন্ধান করতেছে রসুল কখন তাকে হত্যা করার অর্ডার দেবে, সেই অপেক্ষায় আছে। আল্লাহর নবী তৃতীয় দিন তার কাছে বললেন, ও সুমামা, আজকে তোমার বক্তব্য কি? সুমামা ইবনে উসাল বললেন, বক্তব্য আগে যা দিয়েছি তাই, আজকের বক্তব্য হুবহু তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, সুমামা ইবনে উসালের হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকল খুলে সম্পূর্ণ বিনা শর্তে তাকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম মন থেকে হতাশ হয়ে গেল।
যে এটা কোনো কথা হইল? এত কষ্ট করে ধরে নিয়ে আসছি, সে আমাদের সাথীদেরকে হত্যা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ষড়যন্ত্র করেছে। আল্লাহ নবী তাকে ঈমানের দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করেন। হাত্তাকে তার মুক্তিপণ দিতে চেয়েছে, রাসূল মুক্তিপণ দিলেন না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন। মনে মনে তারা নাখোশ হলেন, কিন্তু রাসূলের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলা যাবে? কিন্তু তারা তাৎক্ষণিক বিষয়টা বুঝতে পারেন না। সুমামা ইবনে উসাল সম্পূর্ণ আজাদ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলে, ও মুহাম্মদ, আপনার হাতটা আমার দিকে এগিয়ে দেন। হাতটা বাড়িয়ে দিলেন, তিনি হাত রাখলেন আর বললেন, আপনি আমাকে কালিমায়ে তাইয়্যিবা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। সব সাহাবী হতবাক হয়ে গেছে, কি করে সম্ভব? সুমামা ইবনে উসাল বললেন, নবীজি, তিনটা দিন আমি আপনাকে ফলো করেছি, দেখেছি, গোটা জিন্দেগি ভর আপনার সমালোচনা শুনেছি, কিন্তু চাক্ষর নিজের চোখ দিয়ে কোনোদিন দেখি নাই। 3টা দিন আপনি আপনার সাথীদের সাথে যে মুআমালা করলেন, কথাবার্তা বলেছেন আর উঠা বসা করেছেন, আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার ব্যবহার 3টা দিন দেখার পর আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি, আল্লাহর কসম করে বলে আপনি সাধারণ মানুষ হতে পারেন না, নিঃসন্দেহে আপনি মহামানব। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে সুমামা ইবনে উসাল কি বলেন শোনেন। সুমামা ইবনে উসাল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আল্লাহর কসম, আজকের পর থেকে গোটা দুনিয়ার মধ্যে আপনার চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কিচ্ছু নাই। আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে পৃথিবীতে কিছুই ছিল না। আজকের পর থেকে আপনার দ্বীন ও ইসলামের চাইতে প্রিয় কোনো ধর্ম আমার কাছে কার কিছুই হতে পারে না। আপনার শহরের চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে কিছুই ছিল না। আজকের পর থেকে আপনার শহরের চাইতে প্রিয় শহর পৃথিবীতে আমার কাছে আর নাই। এই কথাগুলো বলার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা ছিলেন। হযরত ওমর বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই। কিছুক্ষণ আগেই রাস্তার একটা কুকুর আমার কাছে যতটুকু না ঘৃণিত ছিল, তার চাইতে তুমি আমার কাছে ঘৃণিত ছিলে। কিন্তু সুমামা ইবনে উসাল, মনে রেখো, তুমি কালিমা গ্রহণ করার পরে তুমি আমার কাছে আমার কলিজার টুকরার সন্তানের চাইতে দামি হয়ে গিয়েছ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা যখন আমাদের চোখের সামনে দেখি কোনো ব্যক্তি ধর্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দাড়ির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ইসলামী আকীদা বিশ্বাসের উপর কুঠারাঘাত করে, হিজাব এবং নিকাবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তখন তাদের প্রতি আমাদের এমন ঘৃণা সৃষ্টি হয়, এই ঘৃণাটাও আল্লাহর জন্যই হয়। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মারলে, তখন তোমার প্রতি যে আমার রাগ আর গুসাটা, সেটা আল্লাহর জন্য একান্ত ছিল না, ব্যক্তি আক্রোশ তৈরি হয়েছিল। ওই সময় তোমাকে মারতে গেলে আমার সীমা লঙ্ঘন হয়ে যেত। আর কিয়ামতের দিন আমার রব যদি আমাকে বলতেন, আলী রে, লোকটাকে কেন মেরেছিলে? আমি যখন বলতাম, আল্লাহ তোমার জন্য মেরেছি, আল্লাহ পাক বলতেন, না, তোর নিজের রাগ মেটাবার জন্য তুই মেরেছিলি। আমি আল্লাহর কাছে কথার কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য সীমা লঙ্ঘন যেন না হয়, এই জন্য তো আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। লোকটি বক্তব্য শুনে মনে মনে ভাবলেন, সুবহানাল্লাহ, এ কোন আদর্শ, এ কোন আদর্শ, যারা নিজের জানি দুশ্মনকে হাতের কাছে পাওয়ার পরেও তারা হত্যা করতে পারে না। নিঃসন্দেহে সে সত্যের আহ্বান। এরপরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ভাইরা আমার, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হতে চান, সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। এমনকি নিজের ক্রোধকে, রাগকে আমাদের সংবরণ করতে হবে, ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, রাগের রেজাল্ট কি ভালো হয়? আরো যদি বলেন। রাগের রেজাল্ট একটাই, সেটা হচ্ছে অনুতপ্ত। রাগের মাথায় লোকেরা এমন কিছু কথাবার্তা বলে, পরবর্তীতে নিজের কাছে সুর সুর মনে হয় যে কথাটাকে আমি ভালো বললাম, এই কথা আমার ঠিক হয় না। এই জন্য মিজাজ যখন বেশি খারাপ হয়ে যাবে, তখন চুপ হয়ে যাবে, কোনো কথা বলবেন না, ইস্তিগফার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ মেজাজ ঠান্ডা বানায় দেবেন। কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেশি রাগ হলে প্রথম কাজ হচ্ছে, আপনি মেজাজ খারাপ হয়ে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে থাকেন, ইস্তিগফার করতে থাকেন রবের কাছে, দুরূদ শরীফ পড়তে থাকেন। এভাবে যদি আপনি কিছুক্ষণ রাখেন,
দেখবেন আপনার মাথা ঠান্ডা করে দেবেন কে? ঠান্ডা করে দেওয়ার মালিক কে? আর যদি এ কথাটা ভুলে গিয়ে রাগের উপর অটল থেকে নিজের অহমিকা, তাকাব্বুরি, কিবির, হাসাদ এটা অন্তরে লালন করে একের পর এক মেজাজ গরম করে বক্তব্য দিতেই থাকেন, এক সময় রাগ যখন চলে যাবে তখন আপনি নিজে নিজে বলবেন, হারে কাজগুলো আমার ভুল হয়েছে। রাগের সবগুলো কাজ ভুল হয়, এই জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মনে থাকবে না ইনশাআল্লাহ? ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। মানুষ চলার পথে ভুল করে, চলে গেছে আপনার রিভাবটা চলে গেছে, হালকা রিভাব দিয়ে রাখেন। মানুষ চলার পথে ভুল করতে পারে, মুআমালাতে ভুল হতে পারে, মুআশারাতে ভুল হতে পারে। মানুষকে ক্ষমা করে দেওয়ার একটি মানসিকতা তৈরি করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন, সাহাবীরে তুমি প্রতিদিন কি আমল করো? সাহাবী বলেন, হে রাসূল, তেমন তো কোনো আমল আমার নাই। উনি বললেন, না, নিশ্চয়ই তোমার কোনো আমল আছে। কোন সে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ব্যাপারে বলেছেন, জান্নাতের ঘোষণা দান করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল নাই, কিন্তু রাতের বেলায় যখন বিছানায় শুতে যায় আমি আল্লাহকে বলি, আল্লাহ সারা দিন যত মানুষের সাথে আমার লেনদেন উঠা বসা হয়েছে, যত মানুষ আমাকে মনের মধ্যে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, সকল মানুষদেরকে আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম। প্রতিদিন শোয়ার সময় আমি এই আমলটা করি। এই কথা বলার পরে সাহাবী চলে যাচ্ছে। হুজুর বললেন, যদি কোনো ব্যক্তির বেহেশতি মানুষ দেখতে মনে চায়, জান্নাতে মানুষ দেখতে মনে চায়, সেই জন্য এই যুবকের দিকে তাকায় দেখে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। মানুষকে ক্ষমা করে দেন, এটা মহৎ গুণ। ইনশাআল্লাহ বলেন। এই পৃথিবীতে যত দার্শনিক আছে, যত মহামনীষী আছে, দামি দামি কথা যারা বলেছেন পৃথিবীতে, আল্লাহ রসুলের চেয়ে দামি কথা কেউ বলতে পারে নাই। পেরেছে? আরো যদি বলেন। আপনি একটা হাদিস শুনে আপনি সহজে অনুমান করতে পারবেন রসুলের একটা হাদিসের এক একটা শব্দের ওজন কত। আগে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহর হাবিব বলেন, সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, সিলমান কতাক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তারে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। এক একটা কথার ওজন কত আপনারা কি আন্দাজ করতে পেরেছেন? আমাদের মানুষের, সাধারণ মানুষের স্বভাব হচ্ছে যে আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে, আমি কি ওরটা খাই না ওরটা আমি পড়ি? কথা বলেন ভাই। আত্মীয়তার সম্পর্ক আমরা সব নষ্ট করে ফেলেছি। বর্তমানে আত্মীয়তার সম্পর্কের চাইতে স্বার্থের সম্পর্ক বেশি শক্তিশালী। রক্তের বাঁধনের চেয়ে স্বার্থের বাঁধন বেশি মজবুত। কথা ঠিক নেবে ঠিক? আজ থেকে 20-30 বছর আগে আমার ছোটবেলার কথা আমার মনে পড়ে। যারা আমার পিতৃ সমতুল্য আছেন তাদের তো আরো ইতিহাস আরো অনেক স্ট্রং। আমার ছোটবেলায় দেখেছি যখন মোবাইল ছিল না, টেলিফোন অ্যাভেলেবল ছিল না, 90-এর দশকের কথা, তখন দেখেছি আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার জন্য লোকেরা চিঠি আদান প্রদান করত। ঠিক না? পিয়নের কাছে লোকেরা চিঠি নিয়ে আসতো। আমারও মনে আছে, আমরাও আত্মীয় স্বজনের কাছে চিঠি লিখেছি, দূরের তারা লিখেছে, এগুলো আমরা ডাক বিভাগ থেকে আবার এগুলো আমরা কালেক্ট করতাম, আমরা অনেক সময় পাঠিয়ে দিতাম। চিঠির মাধ্যমে দূরের আত্মীয় স্বজনের খোঁজ খবর পাওয়া, একটু লেখা পাওয়ার পরে আনন্দে লোকের আত্মহারা হয়ে যেত। অনেক সময় আমি আল্লাহর কসম করে বলি, অসংখ্য লোকদেরকে চিঠি পড়ে আমি কাঁদতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কি মহব্বত! অথচ আজকে 21 শতাব্দীতে এসে, ডিজিটাল স্মার্ট যুগে এসে মানুষের সাথে কানেক্ট হওয়া কতটা সহজ। 10 সেকেন্ডের মধ্যে ইউরোপ, আমেরিকা আপনি চলে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? আপনি যে কারো সাথে এনি টাইম আপনি কথা বলতে পারছেন। অথচ আজকে শোয়ার সময় বিছানায় বালিশে মাথাটা রেখে মনে মনে ভাববেন, আপনার এমন অনেক রক্তের আত্মীয় স্বজন আছে
যাদেরকে আপনি বছরে একবারও ফোন দেন। কথা বলে না কেন? আপনি হয়তো এই অহমিকে নিয়ে আসেন, ও আমারে কয়দিন ফোন দিয়েছে, আপনি হয়তো এই ভাবটা আসেন। আল্লাহ নবী এই ভাবটা ধরতে নিষেধ করেছেন। হুজুর বলেছেন, সিলমান কাতাক, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপর জুলুম করেছে, তুমি তারে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, তোমাকে যে কষ্ট দিয়েছে তুমি সে কষ্ট মনে রেখো না, তুমি তার সাথে উত্তম আচরণ করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোরআন বলেছে তোমার শত্রু তোমার সাথে ঝগড়া করেছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এমন অবস্থায় তাকে দেফা করবে, ডিফেন্স করবে এমন উত্তম পদ্ধতিতে, এত উত্তম আচরণের মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার শত্রু ছিল তোমার আচরণে তোমার পরম বন্ধু হয়ে যাবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়ায় রাখা এই বিরাট ফজিলতপূর্ণ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা পর্বতে ওহী পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বুকের সাথে চাপ দিয়ে আলিঙ্গন করলেন, তিনি ভয় পেলেন। স্ত্রী খাদিজার কাছে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়ায় নাও, আমার বড় কাঁপুনি শুরু হয়েছে, শরীর কাঁপতেছে, আমি আমার নিজের উপর বড় শঙ্কা করছি, আমি বাঁচি না মরি আমি বড় আন্দাজ করতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে পেঁচায় নিলেন। কম্বল নিয়ে পেঁচায় নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার কাছে ওহী এসেছে, এটা মা খাদিজা জানেন না, নবীজি নিজেও জানেন না। মা খাদিজা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া আবাল কাসেম ওয়াল্লাহি, এ কাসেমের পিতা, আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে এত কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি অনেকের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কোন বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে কি কিছু শব্দ বলে সান্ত্বনা দিলেন। সেই সান্ত্বনা শব্দগুলো হচ্ছে, ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ায় রাখেন, এটা আপনার গুণ। ওয়া তাহমিলুল কাল্লাম, আপনি নিজের বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজ কাঁধে বহন করে আপনি অন্যত্র পৌঁছায় দেন, এই দায়িত্ব আপনি পালন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এত ভালো ভালো গুণ যার আছে, কসম করে বলে আল্লাহ পাক তাকে কোনোদিন অপমানিত করবেন না। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক জুড়াই রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়াই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, মুত্তাকি হতে চাও তাহলে মানুষকে ক্ষমা করে দেওয়ার যোগ্যতা অর্জন করো। আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না? ইনশাল্লাহ। মনের মধ্যে রাগ হিংসা পুষে রাখবেন, মনকে প্রশস্ত বানায় না। হার্টের যত রুগী আছে তাদেরকে বলবো, যারা হার্টের রুগী, মনকে উদার বানায় ফেলেন, মনে কোনো প্রেশার নেবেন না, কারো প্রতি খুব অন্তরে জিয়ায় রাখবেন না, গুখরা সাপের মতো। লোকেরা বলে যে গুখরা সাপের না রাগ নাকি 12 বছর থাকে, লোকেরা মুখে বলে আর কি, ওর বাচ্চাকে মারলেও নাকি 12 বছর পরে প্রতিশোধ গ্রহণ করে। গুখরা সাপ হওয়া যাবে না। আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, অন্যায় করেছে কেউ দেখেছেন, মাফ করে দেন, আল্লাহ আপনার রাস্তা পরিষ্কার করে দেবে। পারবো না ইনশাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে বড় ভালোবাসেন। এরপর আল্লাহ পাক বলছেন, তাহলে মুত্তাকিদের আমরা কয়েকটা বৈশিষ্ট্য পেয়েছি। 1 নাম্বার, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছল অবস্থায় দান করে, ওয়াদ-দাররাই, অসচ্ছল অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জা, রাগকে কন্ট্রোল করে। 4 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। কয়টা বৈশিষ্ট্য যদি বলেন? 5 নম্বর শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বাদ দিয়ে দিব, এটা বলেই শেষ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম
যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি যারা, যদি তারা কোনো অন্যায় করে ফেলে, গুনার কাজ করে ফেলে, অশ্লীল কাজের মধ্যে যদি জড়িয়ে যায়, ইদা যাকারুল্লাহ, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে পরক্ষণে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অবশ্যই তাদের যে সেই গুনার জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ ক্ষমা করতে পারে? যদি বলুন পারে। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের উপর তারা অবিচল থাকে না, মানে গুনাহের মধ্যে ডুবে থাকে না, গুনাহ থেকে সে ফিরে আসে। এই আয়াতখানা নাজিল হওয়া একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। মুফাসসিরিনে কেরাম এর কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা শানে নুজুল বলেছেন, জনৈক খেজুর ব্যবসায়ী দোকানে খেজুর বিক্রি করতেছিলেন, এমন সময় ফাআতাতহু ইমরাআতুন হাসানা, তার কাছে চমৎকার সুন্দরী এক মেয়ে মহিলা এসেছে খেজুর কেনার জন্য। তার চেহারা দেখে লোকটা লোভ সামলাতে পারল না, শয়তানের ওয়াসওয়াসা তাকে কাজে লাগিয়েছে। সে বলল, মহিলাকে ডেকে বলছে যে, এই যে খেজুরটা আপনি দেখছেন, এই খেজুরটা খুব একটা ভালো মানের না, আমার ঘরে খেজুর আছে, ওটা আরো সুন্দর, আরো উন্নত, আপনি আমার সাথে আমার ঘরে আসেন। এ কথা বলে তাকে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে শয়তানে তাকে ধরেছে, সে তার হাত ধরেছে, হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছে। মহিলাটি তাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ব্যাস, এ কথা বলা মাত্র এমন অনুশোচনায় পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ সে হয়েছে, হে রাসূল, আমি তো বড় অপরাধ করেছি, কদ আহলাকতু নাফসি, আমি আমার নিজেকে শেষ করে দিয়েছি, আমি আমার নিজেকে ধ্বংস করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে তিনি বারবার অনুতপ্ত হচ্ছিলেন, তখন আল্লাহ পাক এই আয়াতখানা নাজিল করেন যে, মানুষ অন্যায় করে যখন সে অনুতপ্ত হয়, তখন বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই। এই হচ্ছে একটা ব্যাখ্যা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আরেকটা শানে নুজুল উল্লেখ করেছে, সেটা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবী, আর একজন সাকাফিয়ান, একজন হচ্ছে আনসারিয়ান, আরেকজন হচ্ছে সাকাফিয়ান। সাকাফি আরেক গোত্রের আরেকজন সাহাবী, দুইজন সাহাবীকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। ভাই ভাই বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এই, যেহেতু তখন অ্যাভেলেবেল মুসলিমরা সমাজে ছিলেন না, যদি সবাই জিহাদে চলে যায় তাহলে এই সমাজের এই যে নারীরা আছে তাদের দেখভাল করা তো লোক থাকবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে ভাই ভাই বন্ধন এঁটে দিয়েছিলেন। একজন জিহাদে গেলে একজন বাড়ি থেকে বাড়ির দেখভাল করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর সাথে সাকাফি সাহাবীর ভাই ভাই বানিয়ে দিয়েছেন। এই সাকাফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক জিহাদে, কোনো এক গজওয়ায় অংশগ্রহণ করেছেন, তো বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন আনসারী সাহাবী। আনসারী সাহাবী বাড়ির জন্য খাবার দাবার তরি তরকারি কিনে এনে বাড়িতে আসছেন। এসে দেখতে পেলেন ওই যে সাকাফি যে সাহাবী, ওনার স্ত্রী গোসল করে কাপড় নাড়তেছেন, চুলগুলো উন্মুক্ত, বাহির থেকে দেখা যাচ্ছে। মনে রাখবেন, নারীদের প্রতি পুরুষ যে সমস্ত কোয়ালিটি দেখে আকৃষ্ট হয়, এর মধ্যে অন্যতম একটা আকর্ষণের জায়গা হচ্ছে মাথার চুল। ঠিক কিনা বলেন? এই মাথার চুল তাকে আকৃষ্ট করলো, তিনি নিজেকে সামাল দিতে পারলেন। তিনি এই সুযোগে নারীর একেবারে সান্নিধ্যে চলে গেলেন, হাতটাকে তার হাত স্পর্শ করে ফাকাব্বালাহু, তিনি হাতের মধ্যে একটা চুমু খেয়েছেন। চুমু খাওয়ার পরক্ষণে যখন তিনি বললেন যে, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি আমানতের খেয়ানত করেছ, এটা বলা মাত্র তার মধ্যে এমন অনুশোচনা জাগ্রত হলো, সে সেখান থেকে বের হয়ে আসলেন। বের হয়ে সে পাহাড়ে গেলেন, পাহাড়ে চিৎকার করে কান্না করতেছিলেন। এত জোরে জোরে কান্না করলেন, মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে। তার এই কান্নাকাটি চতুর্দিকে আওয়াজ আসলো। এই দিক থেকে ওই মুজাহিদ সাহাবী তিনি বাড়ি ফিরে এসছেন। আসার পরে তার এই হালাত দেখে তার স্ত্রী তার কাছে গল্প শোনালেন যে এই হয়েছে, তবে তিনি সিরিয়াস কিছু করেন নাই, এই অন্যায়টা সে করে ফেলেছে।
করার পর থেকে সে এইভাবে পাগলের মতো কান্নাকাটি করতেছে। আচ্ছা প্রিয় ভাইরা, সামান্য একটা হাতে চুম্বন দিয়ে যদি এমন পাগলের মতো কান্দে, আমাদের দেশের লোকেরা জিনা ব্যভিচার কত কিছু যে করে, বুম মারলেও বলবে না যে আমরা জিনা ব্যভিচার করেছি। কথা ঠিক কিনা বলেন? গতকালকে সমতা আজকেই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কোনো এক রিসোর্টে 7-8 জন মহিলা একসাথে ধরা পড়েছে, বুরকা পরে গেছে প্রেমিকার সাথে অবৈধ সময় কাটাতে। গ্রামবাসী সবাই মিলে জিলে ধরে বিবাহ করাই দিছে। যাই হোক, একটা ভালো কাজ করছে, হ্যাঁ, সিলেটে। যাই হোক, তো এই কাজটা তিনি করলেন। তার এই কান্না দেখে এই সাকাফি, যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে, তার নিজেরই মায়া লাগতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। হাজার হলে একসাথে চলেছে, এতটুকুন কাজের কারণে সে যে পরিমাণ অনুতপ্ত হয়েছে, সে তার একটা মায়া সৃষ্টি হয়েছে। চলে গেল, সে নিজেই পাহাড়ে গেছে, গিয়ে দেখে পাগলের মতো কান্দে, সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ে অজোর দ্বারায় কাঁদতেছে। কান্নার অবস্থা দেখে সাকাফি আনসারী সাহাবীকে বললেন, আমার সাথে চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নিয়ে গেছে। আবু বকর সবকিছু শোনার পর তিনি বললেন, আমার কাছে এর কোনো সমাধান নাই। ওমরের কাছে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে এর কোনো সমাধান নাই। রাসূলুল্লাহর কাছে যেতে সাহস পায় না। কিন্তু আবু বকর যখন ফিরিয়ে দিয়েছে, ওমর যখন ফিরিয়ে দিয়েছে, সর্বশেষ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে হুজুর পুরা বিবরণ শুনলেন। শোনার পরে রাগ হলেন, গুসা হলেন, খুব মারাত্মক। আমানতের খেয়াল করেছো তুমি? খুব মারাত্মক গুসা হলেন, আল্লাহর উপর পুরোটা ন্যস্ত করে দিলেন। এই সাহাবী যখন দেখলেন আমার যাওয়ার তো জায়গা নাই, আবু বকর আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওমর মুখ ফিরিয়ে নিয়েছে, হাত থেকে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, কি তার যাওয়ার কি জায়গা আর আছে? আওয়াজ দিয়ে বলেন, যাওয়ার জায়গা নাই? দেখছেন, কয় নাই। যাওয়ার জায়গা আছে না নাই? যাওয়ার জায়গা আছে। সেই কোন জায়গা? আরো জোরে বলুন, রবের কাছে তার একটা জায়গা আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি আসরের সময় এমন ভাবে কান্না করতেছিলেন, পাহাড়ি গা আবার উন্মাদের মতো, পাগলের মতো জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া কাঁদতেছেন, চোখের পানি ফোটায় ফোটায় জমিনে ভিজে যাচ্ছে। তার এই অনুতপ্ত দেখে, এতটুকুন অন্যায়ের কারণে তার অনুতপ্ত দেখে, ঠিক আসরের সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত নাযিল করেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এরা যখন কোনো অন্যায় করে ফেলে অথবা নিজের উপর সে জুলুম করে, ইযা যাকারুল্লাহ, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমি ছাড়া এদেরকে ক্ষমা করার কি কেউ আছে? আরো চিৎকার দিয়ে বলেন, আছে? পৃথিবীর কোনো পীর মানুষের গুনাহ মাফ করাতে পারে? আরো জোরে বলেন, কোন হুজুরে পারে? গুনাহ মাফ করাবার একমাত্র মালিককে। একমাত্র মালিককে? রবের কাছে মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর বলেছেন, তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে, ব্যক্তির আমলনামা এমন হয় যেন জিন্দেগিতে সে কোনো গুনাহই করে না। এইভাবে আল্লাহ পাক বানায়। আল্লাহ পাকের পরে বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত তাওবাকারী যারা আমার কাছে মাগফিরাত কামনা করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, এবং রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ। চিরদিন তারা সেই জান্নাতে থাকবে। উত্তম আমলকারীদের পুরস্কার কতই না উত্তম, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আমরা যারা বসে আছি, আমরা সব গুনাহগার, আমলনামায় গুনাহ নাই ভাই? আরো জোরে বলেন। ওই যে লতিফ সিদ্দিকের মতো বলা যাবে না যে আমার কোনো গুনাহ নাই। সে বলেছে, কোনো হুজুর যদি দোয়া করে আমি কখনো আমিন বলি না,
অহংকার করে। আমি কখনো আমিন বলি না, কারণ আমি জীবনে কোনো গুনাহ করি নাই। আর জোরে কোন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? রাসূলের কি পরিমাণ গুনাহ ছিল, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে রেখেছিলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। দয়াল নবী, মায়ার নবী, নিজে তো বেগুনাহ মাসুম ছিলেন, উম্মতের মায়ায় এত পেরেশান হয়ে আল্লাহর কাছে কান্না করতেন। কোন একজন ব্যক্তি মারা গেলে তার নাজাত মুক্তির জন্য আল্লাহর কাছে পাগলের মতো দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তাকে একজন মুনাফিক, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার যখন ইন্তেকাল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকের ছেলে, তিনি একজন সাচ্চা ইমানদার ছিলেন, রাসূলের একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাম। তিনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আমার বাবা মুনাফিক ছিলেন, আমি জানি। তিনি অনেক অন্যায় করেছেন, ইসলামের অনেক ক্ষতি করেছেন, কিন্তু আমি তো সন্তান, আমার তো বাবার জন্য মায়া আছে। হে রাসূল, আপনার কাছে আমার একটু নিবেদন, একটু আবেদন। কি আবেদন? আমার বাবাকে যখন আমরা কবরে মাদফুন করব, আপনার ব্যবহৃত জুব্বা কাফন হিসেবে আমরা দিতে চাই। সুবহানাল্লাহ। মুনাফিক মারা গেছে, রাসূল নিজের গায়ের ব্যবহৃত জুব্বা দিয়ে দিলেন তাকে কাফন হিসেবে দেওয়ার জন্য। তিনি আরেকটা আবেদন করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। আরেকটা আবদার করলেন, তারে কবরে শোয়ানোর সময় আপনার মুখে লালা মুবারক দেবেন। নবীজি 3টা আরজি পূরণ করলেন। হুজুর বলেন, ঠিক আছে, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। সব কিছু শেষ হওয়ার পরে জানাজা পড়তে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর পেছন দিক থেকে জামা টান দিয়ে ধরছে। জীবনে একটা জায়গায় সরাসরি রাসূলের জামা টান দিয়েছেন হযরত ওমর, সে হচ্ছে এই মুনাফিকের জানাজা পড়তে যাওয়ার সময়। মুনাফিকের জানাজা পড়তে যাওয়ার সময় আল্লাহর নবী যখন সামনে যাচ্ছেন, ওমর জামা ধরে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে যাচ্ছেন আপনি? কদ নাহাকা রাব্বুকা, আপনার রব তো আপনাকে নিষেধ করেছেন এদের জানাজা না পড়তে, এদের জন্য দোয়া না করতে। নবীজি বলেন, ওমর রে, আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই, বরং খায়্যারানি রাব্বি, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবায়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি এদের জন্য ক্ষমা চান আর নাই চান, কোনো কাজ হবে না। যদি ৭০ বার মুনাফিকদের জন্য ক্ষমা চান, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। ওমর, আল্লাহ তো এই আয়াতটা আমাকে একবারও না করে নাই ক্ষমা চাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাকে একবারও নিষেধ করে নাই, আল্লাহ আমারই ইখতিয়ার দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন ৭০ বার ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না, আমি প্রয়োজনে তার জন্য ৭০ বার চাইতে বেশি ক্ষমা চাবো। কি দয়া, কি দরদ, একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি মনে মনে ভাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাফিক এবং কাফের বেঈমানদের জন্য যে দরদটা ছিল, আমরা মুসলমানরা একজন আরেকজনের প্রতি সেই দরদ দেখাই না। কথা ঠিক কিনা বলেন? এবার মুসলমান হওয়ার পরে আরেকটু উপরে গেটে যায়, মুসলমানদের মধ্যে সেরা, সাধারণ মানুষের মধ্যে সেরা হচ্ছে ওলামারা। ঠিক না ভাই? ওলামারা তো সাধারণ স্কেল না, তারা অসাধারণ ব্যক্তিত্ব। কিয়ামতের দিন নবীদের পরে আল্লাহ আলেমদেরকে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ভাই একটু ভলিউম দেন, একটু ভলিউম বাড়ান, একটু বাড়াই দেন, কথা বলতে কষ্ট হচ্ছে, একদম ভলিউম কমে গেছে। তাহলে মুনাফিকদের জন্য যে মায়াটা ছিল, কাফেরদের জন্য যে মায়াটা ছিল, একদিন রাসূল বসে আছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, এই লাশটা দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেমন, হে রাসূল, এ তো ইহুদির লাশ। হুজুর বললেন, আলাইসাত হুয়া নাফসান,
ইহুদির লাশ হলে কি এটা মানুষ না? আমি মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ হিসেবে ইহুদিকেও রাসূল সম্মান দিয়েছেন। আর আমরা আশরাফুল মাখলুকাত উম্মতে মুহাম্মাদি এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান দেওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। মনের মধ্যে হিংসা, কিবির, হাসাদ, বরত্ব, কর্তৃত্ব অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আত্মহমিকায় একজন আরেকজনের দিকে ফিরেও তাকাই না। আল ইয়াজু বিল্লাহ। আল্লাহ আমাদের আত্মাকে পাক বানায় দেন। জোরে কোন আমিন। আল্লাহর নবী তিনি বললেন, ওমর, আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন 70 বার। আল্লাহ বলেছেন যে 70 বার ইস্তেগফার করলেও কাজ হবে না, আমি প্রয়োজনে 70 বারের বেশি তার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। জানাজা পড়ালেন, শেষ করলেন। জানাজা পড়াবার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবীজি, এই সমস্ত মুনাফিকদের কেউ যদি মারা যায়, কখনো আপনি এদের জানাজা নামাজ পড়বেন না। এদের কবরের সামনে আপনি ভুলেও দাঁড়িয়ে এদের জন্য কোনোদিন দোয়া করার জন্য দাঁড়াবেন না। কারণ এরা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা দিল থেকে অস্বীকার করেছে। বাহ্যিকভাবে যদিও মনে হয় এরা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, এটা বাহ্যিকভাবে, কিন্তু আভ্যন্তরীণ অন্তরের খবর আল্লাহর কাছে আছে না নাই? হৃদয় দিয়ে ওরা আমাকে গ্রহণ করে নাই, আমার রাসূলকে ওরা গ্রহণ করে নাই। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় ওরা মারা গেছে। এই সমস্ত লোকদের জানাজার নামাজ আপনি পড়বেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন শরীফের বেশ কয়েকটা আয়াত নাযিল করেছেন। এর মধ্যে এটা একটা আয়াত যে আবদার হযরত উমর আগেই করেছিলেন, আবদারের প্রেক্ষাপটে আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন। পর্দা সংক্রান্ত ব্যাপারে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সামনে এসে থাকতো। এটা হযরত উমরের খুব মেজাজ খারাপ হতো। হযরত উমর আল্লাহ রাসূলকে বলতেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কবে এই ব্যাপারে একটা বিহিত করবেন, একটা চূড়ান্ত ফয়সালা করবেন, সাধারণ পাবলিক মহিলাদের সামনে যেতে পারবে না? সুবহানাল্লাহ বলেন। সূরা আহজাবে আল্লাহ না আয়াত নাযিল করেছেন। এইরকম বেশ কয়েকটা ঘটনা আছে হযরত উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো হযরত উমর নবী হয়ে যেতেন। যে উমরের এত শান আর এত মান, শাহাদাত আল্লাহর কাছ থেকে হযরত উমর চেয়ে নিলেন। আল্লাহর কাছ থেকে শাহাদাত চেয়ে নেওয়ার পরে যখন তিনি ফজরের নামাজে শত্রু দ্বারা আক্রান্ত হলেন, হযরত উমরের পেট চিরে বুড়ি যখন বের হয়ে গেল, হাকিম আসলেন চিকিৎসা দেওয়ার জন্য। এক গ্লাস তাকে দুধ পান করালেন, দুধটা নারী বুড়ি দিয়ে বের হয়ে গেল। হাকিম বুঝতে পারলেন খলিফাকে টিকায় রাখা সম্ভব হবে না। খলিফা আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার যা ওসিয়ত করার আছে আপনি করে ফেলেন, বেশিক্ষণ আপনি টিকে থাকতে পারবেন না, যদি কিছু বলার থাকে বলে ফেলেন। তিনি নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আব্দুল্লাহ রে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনো। হুযায়ফা ইবনুল ইয়ামান ওই সাহাবী যাকে সাহিবু সিদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ। মুনাফিকদের নামের তালিকা গোপনে রাসূল তার কাছে দিয়েছিলেন। হযরত উমর শাহাদাতের আগে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে বলছেন, হুযায়ফা রে, তোমার আমি আল্লাহর নামের কসম দিয়া বলি, তুমি বলো তো যে 12 জন মুনাফিকের নাম আল্লাহ রাসূল তোমার কাছে দিয়েছিল, ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? এত আস্তাল্লাহু আকবার বললেন। প্রিয় ভাইরা, আমাদের মেজাজ তো এমন হয়েছে, আমরা নামাজ না পড়লেও নিজেকে জান্নাতুল ফিরদাউসের একক মালিক মনে করি। কথা বলে না, কথা ঠিক কিনা বলেন? একটু বাড়াই, লিফট টাচ মাইক্রোফোনে কথা বলা কষ্ট, একটু দূর থেকে বলুন। হ্যাঁ, একটু বাড়াই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলি, তুমি বলো তো, যে 12 জন মুনাফিকের নামের তালিকা আল্লাহ রাসূল তোমার হাতে দিয়েছিলেন, ওই 12 জনের মধ্যে আমি ওমরের নাম আছে? এ কথা শুনে হযরত হুযায়ফা কান্না শুরু করলেন। অঝর ধারায় তিনি কান্নায় ভেঙে বললেন, খলিফা বলেটা কি? আল্লাহর নবী যার উপর এমন সন্তুষ্ট, যার ব্যাপারে রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, সেই ওমর এত শঙ্কিত, গোপনে তার নামটা মুনাফিকদের কাতারে রাসূল দিয়েছেন কিনা অস্থির হয়ে গেলেন তিনি। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেন, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, বলো আমাকে, একটিবারের জন্য আমি তোমাকে শুনতে চাই, মুনাফিকদের নামের মধ্যে আমার নামটা আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, খলিফা, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি আমার হাতে তুলে দিয়েছিলেন, ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আপনার নাম নাই। হযরত ওমর মানসিকভাবে কিছুটা স্বস্তি লাভ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে আবার ডাকলেন, শোনো, এখানে আমার স্বস্তি শেষ হয় নাই। আমার শাহাদাতের পরে তোমরা লক্ষ্য করবা হুযায়ফা আমার জানাজা পড়ে কিনা। হুযায়ফা যদি আমার জানাজা পড়তে আসে, তোমরা ধরে নিও আমার নাম মুনাফিকদের কাতারে নাই। আল্লাহু আকবার। হুযায়ফা যদি আমার জানাজা না পড়ে, ধরে নিও আমি ওমর মুনাফিক হয়ে গিয়েছি। কত বিনয়! আল্লাহর এতটা মুকাররব, নৈকট্য প্রাপ্ত বান্দা, কতটা বিনয় তার মধ্যে, কোনো অহমিকা নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো বড়াইত্ব নাই যে আমি এই করেছি সেই করেছি, এত রাকাত তাহাজ্জুদ পড়েছি, 70-80 রাকাত দৈনিক রাত্রে বেলায় পড়েছি, রাতের বেলায় জনগণের জন্য রাত জেগে জেগে এই করেছি সেই করেছি, কোনো চাপাবাজি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের নেতারা বিরাট চাপাবাজ, এত চাপাবাজ, আহারে আপনাদের জন্য এত কিছু করলাম, আপনারা আমারে বলে গেলেন। এরকম চাপাবাজি ইসলামের নেতারা করে নাই। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকতে বলে, ছেলে শোনো, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়া বলবে, আপনার সন্তান খলিফাতুল মুসলিমিন বলবে না, তুমি বলবে আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে একটা আরজি পেশ করেছেন, তার শাহাদাতের পরে তিনি তার পরম দুই বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটু চিরনিদ্রায় তিনি শায়িত হতে চান। মা আয়েশা যদি পারমিশন দেন আমাকে সেখানে শোয়াবে, পারমিশন যদি না দেন তাহলে সাধারণ পাবলিককে যেখানে গুরুস্থানে দেওয়া হয়েছে আম কবরস্থানে তোমরা আমাকে মাদফুন করে দেবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা শুনলেন তিনি কান্না করলেন। তিনি বললেন, এটা আমি আমার জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু উমর যেহেতু আবদার জানিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বন্ধু উমর যখন আবদার জানিয়েছে, আমি আমার হকটা উমরকে ছেড়ে দিলাম। আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলেকে বললেন, ছেলেরে শোনো, আমার ইন্তিকালের পরে, শাহাদাতের পরে আবারও মা আয়েশার কাছে শেষবারের মতো একটু নখ দিবা, শেষবারের মতো নখ দিয়া আবারও বলবা যে আপনি যদি পারমিশন দেন তাহলে শোয়াবো, কারণ আমার জীবদ্দশায় হয়তো আমার চেহারার দিকে তাকিয়ে না করতে পারেন নাই, কিন্তু আমার মরার পরে যখন আমি নিঃশেষ হয়ে যাব, যদি মনে কোনো ব্যথা থেকে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি অনুমতি দেবেন না। সুবহানাল্লাহ, কত বিনয়! এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে আছে, মাটির সাথে মাথাটা মিশে যাচ্ছে, চেহারার মধ্যে গালের মধ্যে ধুলো লাগতেছিল। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে মাথাটা উঁচা করে উরুর মধ্যে নেওয়ার জন্য একটু চেষ্টা করলেন। ঠিক ওই মুহূর্তে খলিফা ছেলেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার মাথাটা উঁচা করো না, আমার মাথাটা মাটিতে লেগে থাকতে দাও, আমার গালটা মাটির সাথে মিশে যেতে দাও। আমার মনিবের সামনে আজকে আমি অত্যন্ত বিনয়ের সাথে একেবারে মাটির একজন মানুষ হয়ে, না খান্দা বান্দা হয়ে, নিরহংকার ব্যক্তি হয়ে অত্যন্ত বিনয়ের সাথে শাহাদাতের পেয়ালা পান করে আমার মনিবের সাক্ষাতে চলে যেতে চাই। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যেই ব্যক্তি বিনয়ী হয়
আল্লাহ পাক তারে বড় বানায় দেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। আল্লাহু আকবার বলেন। শাহাদাত আল্লাহ পাক তাকে মঞ্জুর করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাথীকে নিয়ে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগানের মধ্যে তারা শুয়ে আছেন। কিয়ামতেও তারা বিরাট সম্মানিত হবেন। সুবহানাল্লাহ কোন। এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। যারা এত সম্মানিত হওয়ার পরে নিজের জন্য অনুতপ্ত হতেন, আল্লাহকে ভয় করতেন, আর আমরা গুনার সমুদ্রে ডুবে থেকেও সামান্যতম অনুতপ্ত আমাদের মধ্যে আসে না। আমাদের মধ্যে কোনো প্রকার আফসোস হয় না, দুঃখ হয় না, কষ্ট হয় না। আমরা আজকে থেকে খাস দিলে তওবা করব যে আল্লাহ, বিগত জীবনে আমরা যত গুনাহ করেছি আজকের পর থেকে আমরা আর গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। তওবা করার অর্থ হচ্ছে এই যে বিগত জীবনের গুনার জন্য অনুতপ্ত হওয়া। সে যে গুনাহ সে করেছে সেটা মন থেকে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করা। 4 নাম্বার, বান্দা কিংবা রবের হক সংশ্লিষ্ট থেকে থাকলে বান্দার হক বান্দাকে বুঝিয়ে দেওয়া, রবের হক রবকে বুঝিয়ে দেওয়া। এটা করে এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমাদের আমল নামার মধ্যে কত গুনাহ আছে না? আরো চিল্লায় বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো